আমাদের প্রায় 4 মিলিয়ন স্টুডেন্টস, 40 লক্ষ শিক্ষার্থী। 40 লক্ষ শিক্ষার্থী, আমি তো কোনো শিক্ষার্থী দেখি না, আমি তো সব পরীক্ষার্থী দেখি। এটা হলো পরীক্ষার্থীদের মেলা, শিক্ষার্থী তো দেখি না। আপনার প্রায় আমাদের প্রায় 2500 অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশনস অ্যারাউন্ড দ্য কান্ট্রি। কেউ কোনো দিন এই যে 1994 সালের পরে কেউ কোনো একটা প্রশ্ন উত্থাপন করা হয় নাই যে এই বিশ্ববিদ্যালয়টা 70% অফ দ্য হায়ার এডুকেশন অফ দিস কান্ট্রি একটা সিঙ্গেল ইউনিভার্সিটি কন্ট্রোল করে। এটা কি টেনেবল কিনা, এই মডেলটা কি ভালো মডেল কিনা, সাকসেসফুল মডেল কিনা? আমাদের এখানে যে এক্সাম সিস্টেম এবং এই সিলেবাসে ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ ইজ অলমোস্ট নীল, জিরো। তারপরেও ন্যাশনাল ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস দরকার এই দেশে। কেন দরকার? সিটি ব্যাংকের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস দরকার, ব্র্যাক ব্যাংকের জন্য দরকার, প্রাণের জন্য দরকার, বিভিন্ন কোম্পানির জন্য দরকার। কেন দরকার? ওই ন্যাশনাল ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটসরা যেহেতু ওই রকম স্কিল না, ওকে ম্যানিপুলেট করা যায়, সে চাকরি ছেড়ে যাবে না, তার হাই অ্যাম্বিশন নাই। তাহলে এইটা দিয়ে তো আপনি ওই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলেন আর মানে তাকে ইউজ করা যাবে, বহুদিন লম্বা সময় চাকরি ছেড়ে যাবে না, নর্থ সাউথটা চাকরি ছেড়ে চলে যায়। তো এইভাবে তো একটা দেশ আগাতে পারে না। এই সিলেবাসের কথা বললাম। এক্সাম সিস্টেম যেটা আছে ইটস সিম্পলি মকারি টু দ্য নেশন। এটা কেউ প্রশ্নটা কিন্তু উত্থাপন করে নাই। আমি বিইং দ্য ভাইস চ্যান্সেলর অফ ন্যাশনাল ইউনিভার্সিটি আপনি এই কথাটা আজকে বললাম যে এটা একটা সিম্পলি মকারি আমরা করছি সারা দেশের সাথে। এই জায়গাটাতে আমরা কাজ করতেছি, কাজ শুরু করেছি। আপনি দেখেন ফিজিক্সের টিচার সে ফিলোসফির এই ইনকোর্সের মার্কস পুট করে, এটা কি সম্ভব? এবং বিষয়টা প্রিন্সিপালও জানেন, কলেজের শিক্ষকরা জানেন, এবং সমস্ত কলেজে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আপনার অনার্স মাস্টার্স কলেজ খোলা হয়েছে, সেখানে ল্যাব নাই, যেখানে ল্যাব আছে একটা ল্যাবও হয় না। আপনি চিন্তা করে দেখেন, কোনো ল্যাব হয় না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে কোনো ল্যাব হয় না। 100 মার্ক ওনারা দিয়ে দেন। তাহলে এই রকম একটা অবস্থার ভিতরে এই ল্যাব ছাড়া কেমিস্ট্রি, ফিজিক্স তারা পাশ করে চলে আসছে, কোনো ল্যাব নাই। ল্যাব আছে কিন্তু ল্যাব করা হয় না। একজন শিক্ষক, একজন প্রিন্সিপাল, একজন কলেজের যে ফিজিক্সের শিক্ষক উনি মার্কস দিয়ে দিচ্ছেন। এই জায়গাটা থেকে আমি বের হয়ে আসবো কীভাবে? এই যে অ্যাকাউন্টেবিলিটি, গুড গভর্নেন্সের কথা বলি, শিক্ষকদের যে এই যে ইরোশন অফ ভ্যালুজ, এই জায়গাটা এখন আমি 500 উপজেলায় 4 জন করে যে শিক্ষক পাবো, যে একটা মরালি স্ট্রং, যে অন্ততপক্ষে আমার এই আপনার এই পরীক্ষাটা ঠিকমতো নিতে পারবে এবং আপনার প্র্যাকটিক্যালটা ঠিকমতো নিতে পারবে। এখন তো 400 উপজেলাতে 4 জন শিক্ষক খুঁজে পাচ্ছি না। 500 উপজেলাতে 4 জন হলে 2000 ফেরস্তা এখন কই পাবো? মানে আমি খুঁজেই পাচ্ছি না। মানে যে ডালে ধরি সেই ডাল নিয়েই ভেঙে পড়ে যাচ্ছি। যাকে ট্রাস্ট করি সেই দেখা যাচ্ছে সে কিছু একটা, মানে 10 জন শিক্ষক 3টা করে গ্রুপ এক একটা কলেজে। এই রকম একটা অবস্থার ভিতরে এখন কী হয়েছে, যিনি এক প্রশ্নটা তুললেন যে এআই, ঢাকাতে একটা কলেজে কয়েকদিন আগে গিয়ে দেখা গেলো ক্লাসে সবাই মোবাইল ফোন খুলে এআই দিয়ে পরীক্ষা দিচ্ছে, প্রশ্নটা দিচ্ছে এআইকে, বলছে এআই সেই প্রশ্নটা আনসার দিয়ে দিচ্ছে। জিজ্ঞাসা করে প্রিন্সিপাল কি বলে, প্রিন্সিপাল চুপচাপ বসে চা খাচ্ছেন। আমাদের এখান থেকে যারা গেল তারা কি করছে, তারা প্রিন্সিপাল সবাই রুমে বসে আছেন। এক ভয়াবহ অবস্থা।